খুব স্ট্রিক্ট ডায়েটিং করছো, ভীষণ কম খাচ্ছ, রান্নাতে প্রায় তেল দিচ্ছই না, এমনকি তোমার শখের মিষ্টি খাওয়াটাও পুরোপুরি ছেড়ে দিয়েছো, তাও রেজাল্ট কিচ্ছু দেখতে পাচ্ছ না, এক ফোঁটাও তোমার ভুঁড়ি কমছে না, ওজন কমছে না। এটা যদি তোমার সাথে হয়ে থাকে তাহলে হতেই পারে এটার কারণ তোমার শরীর না, তোমার কিছু ভুল জ্ঞান বা ভুল ধারণা, যেগুলো তুমি বিশ্বাস করো ওজন কমানোর জন্য দরকার, অথচ দেখছো তোমার ক্ষেত্রেই সেটা উল্টো কাজ করছে। এরকমই 7টা ভুল ধারণা আজকের ভিডিও থেকে জানতে পারবে। আসলে ওজন কমানোটা খুব একটা কঠিন কাজ না। ওজন কমাতে গেলে শুধু তোমার ধারণাটা পরিষ্কার রাখতে হবে। এই 7টা ভুল ধারণার যে সায়েন্টিফিক ব্যাখ্যাটা আছে সেটাও আজকে বলবো। আর লাস্ট যে ভুল ধারণাটা বলবো সেটা তো 90% মানুষই করে। তুমিও সেটা করো কিনা সেটা জানতে পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, সুস্থ থাকতে চাও, তাহলে এক্ষুনি আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। তুমি ওজন কমাতে পারছো না, হয়তো ভাবছো তোমার মোটিভেশন নেই বা এত খাবারের রেস্ট্রিকশন থাকে সেটা তুমি মেনটেন করতে পারো না। ওজন কমানোর জন্য এই দুটোর কোনোটারই দরকার পড়ে না। ওজন কমাতে তোমার শরীরটাকে ভালো করে বুঝতে হবে, তোমার মনটাকে ভালো করে বুঝতে হবে, আর একটা সহজ রোজকার ডিসিপ্লিন তৈরি করতে হবে। আজকের ভিডিওতে বলবো এরম 7টা বিশ্বাসকে তুমি ভুলে একটা কি করে সিস্টেম ডেভেলপ করবে, যেটা তোমার ওজন কমানোর জার্নিটা খুব সহজ করে দেবে। প্রথম ভুল ধারণা, সব রকম ক্যালোরি একই হয়, শুধু কম ক্যালোরি খেলেই ওজন কমবে। এটা আসলে একটা বড় ভুল ধারণা। বিজ্ঞান বলছে 100 গ্রাম সিম্পল কার্বোহাইড্রেট আর 100 গ্রাম প্রোটিন ক্যালোরিতে একই হচ্ছে, কিন্তু কখনোই তোমার শরীরে একইভাবে কাজ করছে না। যখনই তুমি 100 গ্রাম সিম্পল কার্বোহাইড্রেট খাবে তখনই তোমার রক্তে চিনির মাত্রাটা বেড়ে যাবে, যার জন্য তোমার পেটে অনেক বেশি চর্বি জড়ো হবে। আবার উল্টো দিক থেকে 100 গ্রাম প্রোটিন যখন তুমি খাবে তখন তোমার পেটটা দীর্ঘ সময় অবধি ভর্তি থাকবে, তখন তোমার রক্তে চিনির মাত্রাটা বাড়ছে না বলে দীর্ঘ সময় অবধি খিদে পাবে না, আর প্রোটিনের জন্য ফ্যাট বার্নিংটাও বেড়ে যাবে। রিসার্চ বলছে তোমার ক্যালোরি কাউন্টের থেকেও ওজন কমানোর জন্য হরমোনের রেসপন্সটা অনেক বেশি ম্যাটার করে। তাই তুমি 1 বাটি ভাত নিলে আর 1 বাটি ছানা নিলে, দুটোই সাদা, দুটোই 1 বাটি, কিন্তু ভাতটা তোমার শরীরে গিয়ে যেভাবে কাজ করে ঠিক বিপরীত ভাবে ছানাটা তোমার শরীরে কাজ করে। নেক্সট তুমি কি ভাবছো? ওজন কমাতে গেলে এক্সারসাইজ বা জিম করতেই হবে। এটা 2 নম্বর ভুল ধারণা। ফ্যাট লস করার জন্য তোমাকে নিয়মিত হাঁটা চলার মধ্যে থাকতে হবে, কোনো মেশিন ব্যবহার করতে হবে এর কোনো মানে নেই। তোমার যখন হাঁটাটা আর NEAT-টা মানে রোজকার দৈনন্দিন কাজে যে ক্যালোরিটা খরচ হয় সেটা, এই দুটোর জন্য তোমার ফ্যাট বার্নিংটা অনেক বেড়ে যাবে। স্টাডিতে দেখা গেছে যারা বাড়ির কাজকর্ম করে, সারাদিন হাঁটা চলা করে, তাদের ইনসুলিন সেন্সিটিভিটিটা অনেক ভালো হয়। তাই তুমি ভেবো না তুমি হাউসওয়াইফ, বাড়ি থেকে বেরাও না, তাই জন্য তোমার ওজন কমছে না। তুমি হাউসওয়াইফ হলেও তুমি বসে থাকছো না, সারাদিন বাড়ির কাজ করছো, তাতে তোমার ক্যালোরি বার্নিংটা অনেক বেড়ে যাচ্ছে। এখন তুমি 3 নম্বর ভুল ধারণাটাতে পড়ে গেলে, সেটা হচ্ছে প্রোটিন খাবে না। প্রোটিন খেলে ছেলেদের মতন বাল্কি হয়ে যাবে, মাসল বেরিয়ে যাবে। এই ভুল ধারণাটা যদি তোমার থাকে এক্ষুনি কমেন্টে ইয়েস লেখো। ছেলেদের যে মাসল বাড়ে সেটা টেস্টোস্টেরন হরমোনের জন্য, যেটা মেয়েদের খুব কম থাকে, প্রায় থাকেই না। তাই মেয়েরা যখন প্রোটিন খায় তখন মেয়েদের চেহারাটা খুব সুন্দর হয়, একটা কার্ভ হয়, টোন্ড বডি হয়, তার সাথে এক্সট্রা বোনাস যেটা হয় স্কিনটায় অনেক গ্লো করে, টান টান থাকে। বলতে পারো প্রোটিনটা অ্যান্টি এজিং এর কাজ করে। বিজ্ঞান বলছে প্রোটিন তোমার মাসেলটাকে ধরে রাখে, যেটা মেটাবলিজমকে বাড়তে সাহায্য করে। তাই এখন থেকে প্রোটিন খেতে ভয় পেও না, প্রোটিন তোমাকে আরো শক্তি দিচ্ছে, তোমার জয়েন্ট পেন, রিঙ্কেল হয়ে যাওয়া এগুলোর থেকে তোমাকে রক্ষা করছে। তবে প্রোটিনটা ঠিক করে কাজ করবে না যদি তুমি 4 নম্বর ভুল ধারণাটা রেখে দাও, সেটা হচ্ছে ঘুমটা। তুমি কি মনে করো ওজন কমার সাথে ঘুমের কোনো সম্পর্কই নেই? তাই তুমি খাবারের দিকে লক্ষ্য করছো, ঘুমের দিকে দেখছোই না, আর এই কারণে যতই ডায়েট করো ওজনটা কিছুতেই কমছে না। যখনই তুমি কম ঘুমাচ্ছ তোমার কর্টিসল হরমোনটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, যার জন্য সব চর্বিটা তোমার পেটে গিয়ে জড়ো হচ্ছে। তার সাথে আরেকটা অপকার হয়, যত তুমি কম ঘুমাও তত হাঙ্গার হরমোনটা বেশি বেরোয়, তাই তোমার খিদেটা বেশি পায়। রিসার্চ বলছে 6 ঘন্টার কম যদি তুমি ঘুমাও তাহলে যতই ডায়েট করো না কেন তোমার ভিসারাল ফ্যাটটা অনেক বেশি জড়ো হয়। তাই তুমি যদি বেশি ঘুমাও নিজেকে অলস মনে করো না, তুমি যতক্ষণ ঘুমাচ্ছ ততক্ষণ তোমার শরীরটা নিজেকে মেরামতি করছে। এবারে বলবো সবচেয়ে ভয়ঙ্কর একটা ভুল ধারণা, সেটা হচ্ছে ফ্যাট। তুমি কি মনে করো চর্বি খেলে বেশি চর্বি জড়ো হবে? সত্যিটা হচ্ছে যখন তুমি চর্বি খাবে তখন তোমার হরমোনটা ব্যালেন্সে থাকবে আর স্কিনে অ্যান্টি এজিং এর কাজটাও হবে। চর্বি কম খেলে তোমার অনেক বেশি খিদে পাবে। তবে এখানে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে চর্বির ধরনের। তোমাকে গুড ফ্যাট খেতে হবে, শুধু ফ্যাট খেলে হবে না। বিজ্ঞান বলছে ওমেগা 3 তোমার শরীরের
ফুলে যাওয়াটা, ইনফ্লেমেশনটা কম করে, যার জন্য পেটের চর্বিটাও কম হয়। খারাপ ফ্যাট হচ্ছে তেলে ভাজা, রিফাইন্ড তেল, নানা রকম জাঙ্ক ফুড। আর ভালো ফ্যাট হচ্ছে নাটস অ্যান্ড সিডস, ডিমের কুসুম। তাই তোমাকে ভালো ফ্যাট খেতে হবে। এখন কি মনে হচ্ছে রোগা হতে গেলে ডায়েট তোমাকে করতেই হবে? এটা তোমার 6 নম্বর ভুল ধারণা। রোগা হওয়ার জন্য কম খাওয়াটা দরকারি না। রোগা হওয়ার জন্য তোমার ইমোশনটাকে বোঝা দরকার, স্ট্রেস লেভেলটাকে ম্যানেজ করা দরকার। কারণ তোমার স্ট্রেস আর ইমোশন যখন ঠিক থাকে না, তখন তোমার মেটাবলিজমটা ক্ষতি হয়। আর ইমোশনাল ইটিং, যেটাকে তুমি ক্রেভিং ভাবো, সেটা সরাসরি নার্ভের সাথে সম্পর্ক। তাই তুমি না খেয়ে থাকলেও ওজন কমবে না যদি তোমার ইমোশনাল হেলথটা ঠিক না হয়। সাইকোলজিতে দেখা গেছে ক্রনিক স্ট্রেস তোমার শরীরের চর্বি জমাটাকে অন করে দেয়। তাই এখন থেকে না খেয়ে নিজেকে শাস্তি দিও না, বরঞ্চ নিজের মনটাকে বুঝে নিজেকে হিল করো। এবারে বলবো সবচেয়ে ডেঞ্জারাস ভুল ধারণা, ডায়েটিং বা ডায়েট ফুড। ডায়েটিং মানেই তোমার কাছে যে খাবারে ফ্যাট নেই, খুব কম ফ্যাট আছে, লো ফ্যাট খাবার খাওয়া। যখনই খিদে পাচ্ছে, রাস্তায় আছো, কোনো ডায়েট ফুড দেখতে পাচ্ছ, খাবারের ওপরে বড় বড় করে ডায়েট লেখা, হেলদি লেখা, সেটা কিনে খাচ্ছ। এই জায়গাতেই তুমি তোমার পুরো ওয়েট লস জার্নিটাকে নষ্ট করে ফেলছো। কারণ তুমি যখনই লো ফ্যাট খাবার খাচ্ছ, গুড ফ্যাট তোমার শরীর পাচ্ছে না, তখনই তুমি আসলে বেশি চিনি দেওয়া খাবার খাচ্ছ, বেশি কেমিক্যাল দেওয়া খাবার খাচ্ছ। আর যত ডায়েট ফুড খাচ্ছ, সেটা আসলে তোমার হরমোনটাকে কনফিউজ করে দিচ্ছে। রিসার্চে দেখা গেছে আল্ট্রা প্রসেসড খাবার তোমার ওবেসিটি রিস্কটাকে অনেক বাড়িয়ে দেয়। তুমি হয়তো প্যাকেটের গায়ে ডায়েট ফুড বা হেলদি ফুড দেখছো, তোমার ব্রেনকে বলছো এটা ভালো খাবার, কিন্তু খাবারটা যখন তুমি খাচ্ছ, তোমার শরীর বুঝতে পারছে এটা ভালো খাবার নয়, এবং শরীর তার মেকানিজম অনুযায়ী তোমার যা ক্ষতি করার সেটা করতে শুরু করছে। তাই একটা রিয়েল ওয়েট লস সিস্টেম সেট করতে গেলে তোমাকে যে জায়গাগুলো নোটিস করতে হবে, তার প্রথমটা হচ্ছে রিয়েল খাবার খেতে হবে, প্রাকৃতিক খাবার, কম প্রসেস করা। তোমার ঘুমটাকে রেসপেক্ট করতে হবে। কাজ করছো বেশি তাই ঘুমাতে পারছো না, এই এক্সকিউজটা তোমার শরীর শুনবে না। তোমাকে নিয়মিত হাঁটা চলার মধ্যে থাকতে হবে, একটা জায়গায় 30 মিনিটের বেশি বসে থাকবে না। অবশ্যই তোমার স্ট্রেসটাকে ম্যানেজ করতে হবে। স্ট্রেস আছে, এটা নর্মাল না, এটা তোমার শরীরের কাছে একটা থ্রেট। যত তুমি স্ট্রেসড হবে, তত তোমার শরীর খারাপ হবে, চর্বি বেশি জড়ো হবে। আর লাস্ট, নিজেকে ভালোবাসতে হবে, খাবারকে ভালোবাসতে হবে, নিজেকে শাস্তি দিতে হবে না, খাবারের পুষ্টিটা দেখে খেতে হবে। আর লাস্ট একটা জিনিস করতেই হবে, সেটা না করলে কোনো মতেই তুমি সাকসেস পাবে না। সেটা হচ্ছে কনসিস্টেন্টলি একটা কাজ করে যেতে হবে। 4 দিন করার পর কি রেজাল্ট হলো দেখি, রেজাল্ট হলো না তাই আর করবো না, সেটা করলে চলবে না। তোমাকে দিনের পর দিন, মাসের পর মাস একটা গুড লাইফস্টাইল মেনটেন করে যেতে হবে। তাহলেই দেখবে তোমার ওজন কমাতে কোনো চ্যালেঞ্জ আসছে না, খুব সহজে তুমি টার্গেটে পৌঁছাতে পারছো। এই 7টা ভুল ধারণার মধ্যে আজকের ভিডিও দেখার আগে তোমার কটা ভুল ধারণা ছিল, এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও। তুমি কি ফল খেতে খুব ভালোবাসো, অথচ তোমার খুব ডায়াবেটিসের প্রবলেম বা বর্ডার লাইন সুগার ধরা পড়েছে? তুমি ভাবছো ফলে তো মিষ্টি থাকে, তাহলে তুমি কি করবে? এর সলিউশনটা যদি তুমি জানতে চাও, ডায়াবেটিসের বেস্ট ফল কোনটা যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। সেই ভিডিওতে আমি বলবো ডায়াবেটিসেও তুমি নিশ্চিন্তে কোন ফল খেতে পারবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।